হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং লিমিট নিয়ে কথা বলবো। অর্থাৎ টেক্সটকে বিভিন্ন রকম ফরম্যাট করার জন্য, ফর এক্সাম্পল আমি যদি বলি টেক্সটকে আপনারা বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা বোল্ড ট্যাগ ইউজ করবেন, অথবা টেক্সটকে আপনারা বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ মূলত একই। অর্থাৎ এই দি বোল্ড ট্যাগও টেক্সটকে বোল্ড করে, স্ট্রং ট্যাগও টেক্সটকে বোল্ড করে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বোল্ড ট্যাগ ইম্পর্টেন্ট টেক্সট বোঝায়, অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট টেক্সট আপনি আপনার ওয়েব পেজের মধ্যে লিখতেছেন, সো সেইটার জন্য বোল্ড স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়। আপনারা চাইলে বোল্ড ট্যাগও ব্যবহার করতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি সাজেস্ট করব বোল্ড বাদ দিয়ে আপনারা স্ট্রং ব্যবহার করেন, এবং বোল্ড করার ক্ষেত্রে বোল্ড ব্যবহার করতে পারেন। নো রিকমেন্ডেশন, এখানে আসলে বেস্ট প্র্যাকটিস। আমি যদি বলি ইম্পর্টেন্ট টেক্সট লেখার ক্ষেত্রে যে বোল্ড করে দেখাবেন, সেক্ষেত্রে আপনারা স্ট্রং ব্যবহার করতে পারেন, অথবা যদি চান আপনারা নর্মালি বোল্ড ট্যাগ ব্যবহার করে একটা টেক্সটকে বোল্ড করে দেখাবেন, সেক্ষেত্রে আপনারা বি ট্যাগ ব্যবহার করতে পারেন। আই ট্যাগ মূলত ইটালিক ফর্মেট টেক্সটকে লেখার জন্য একটু বাঁকা হয় ডান দিকে, তাই না? বাঁকা হয়ে থাকবে এই ধরনের টেক্সট লেখার জন্য মূলত ওই টেক্সটকে আমরা আই ট্যাগের ভিতরে রাখি। এবং ইনফ্যাসাইজড টেক্সট ইএন, আমি যেমন বলছিলাম বোল্ড এবং স্ট্রং একই রকম, দুইটাকে বোল্ড করে। সেক্ষেত্রে ইটালিকও মোটামুটি টেক্সটকে ডান দিকে বাঁকায় রাখে, এবং ইনফ্যাসাইজড এটিও মূলত টেক্সটকে ডান দিকে বাঁকায় রাখে। দুটো মূলত একই, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। স্মল বলতে স্মল ট্যাগের ভিতরে কোনো টেক্সটকে যদি রাখেন, সেক্ষেত্রে কি হয়, নর্মাল টেক্সটের যে সাইজ থাকে সেই সাইজটা স্মল হয়ে যায়, অর্থাৎ একটু ছোট হয়ে যায় টেক্সটের সাইজ। সাব ট্যাগ বলতে সাবস্ক্রিপ্ট ট্যাগ, অর্থাৎ অনেক সময় আপনারা পানির সংকেত লেখেন H2O, তাই না? সো এইচ এবং ও একই লাইনে থাকলেও দুইটা কিন্তু এইচের নিচে সাবস্ক্রিপ্ট হয়ে থাকে, অর্থাৎ একটু নিচে থাকে। এই ধরনের পানির সংকেত বা অন্য এই ধরনের কোনো সংকেত লেখার জন্য মূলত সাব কথা লেখা হয়। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সুপ বলতে আমরা গণিতের ঘাত দেখতেছিলাম, তাই না? এক্সের উপরে কিউব বা এক্সের উপরে স্কোয়ার। সো ওই ধরনের স্কোয়ার আমরা কিভাবে আমাদের পেজের ভিতরে নিয়ে আসতে পারি, সেটির জন্য মূলত সাব ট্যাগ ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। আইএনএস ট্যাগ বলতে মূলত ইনসার্টেড টেক্সট, অর্থাৎ আপনার পেজে কোনো টেক্সট আপনি ইনসার্ট করতেছেন, এটি মূলত ডিলিট ট্যাগের সাথে সম্পর্কিত। কারণ ডেল ট্যাগকে মূলত ডিলিট ট্যাগ বলা হচ্ছে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার ওয়েব পেজের কোনো টেক্সট, একটা লাইন বা একটা সেন্টেন্সকে আপনি ডিলিট বুঝাইতে যাচ্ছেন যে এই সেন্টেন্সটা নাই বা ভুল, এই ধরনের কিছু। সেক্ষেত্রে ডিলিট ট্যাগ ব্যবহার করে যদি ওই সেন্টেন্সটাকে এই ট্যাগের ভিতরে রাখেন, সেখানে মাঝখানে, অর্থাৎ এই টেক্সটের মাঝখান বরাবর একটা লাইন থ্রো হবে। থ্রো হলে বোঝা যাবে টেক্সটটা মূলত এই ওয়েবসাইট থেকে ডিলিট করা হয়েছে। এবং পাশে আমরা ইনসার্টেড অর্থাৎ আইএনএস ট্যাগ ব্যবহার করে টেক্সটকে বলি যে এই ডিলিট যে টেক্সটটা আমরা ডিলিট করছি, সেটার পরিবর্তে আমরা একটা নতুন টেক্সট ইনসার্ট করছি। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে আপনাদের জন্য বোঝানো সহজ হবে। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখতেছি। এবং মার্ক ট্যাগ দিয়ে মূলত কী করা হয়, মার্ক ট্যাগ দিয়ে একটা টেক্সটকে আপনি মার্ক করবেন বা হাইলাইটস করতে চাচ্ছেন, অর্থাৎ এই টেক্সটটাকে যদি আমি এরকম করি, তাহলে দেখতে পাচ্ছেন একটু হাইলাইটস হয়ে আছে নীল বর্ণতে। সো এরকম হাইলাইটস করার ক্ষেত্রে মার্ক ট্যাগ আমরা ব্যবহার করে থাকি। সো আজকে এই হচ্ছে আমাদের এই HTML এর টেক্সট ফরম্যাটিং এলিমেন্টের ইন্ট্রোডাকশন পার্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।